হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আর এই যে দেখো, ওদেরকে দুজনকে জুস করে দিলাম। দাঁড়া দাঁড়া, পড়ে যাবে। ওদিকে সর। এই যে পড়তে সকালবেলা তো পড়তে বসেছে। এবার পড়তে খিদে পেয়ে গেছে, একটু কি দিই খ্যান করছে। খাওয়া দাওয়া করেই পড়তে বসেছিল। তারপরে দেখো এই যে জুস বানিয়ে দিয়েছি, এখন খাবে। দাঁড়া বুবু আগে, বুবু ছোট, বুবু কোনটা নেবে? পড়বে না যাতে আস্তে করে খাও। ভালো হয়েছে, দারুণ হয়েছে। পড়ে যাচ্ছে একদম এটা ফুটি। হ্যাঁ দেখাবো তুমি কে? ফুটি আছে। ফুটি না? এটা ম্যাঙ্গো ফ্লেভার, আর একটু জল মিশালে ভালো হতো। এটাই ঠিক আছে। এটা হলো কি বলো তো, ওই স্কোয়াশ হয় না কিষানের, ওই এটার সাথে, ওটা তো লিকুইড থাকে, ওটার সাথে একটু জল মিশিয়ে দিয়ে তারপরে দিয়েছি। এটার মধ্যে আবার একটুখানি সোডা যদি মিশিয়ে দিই। বুবু আমাকে তো দে, দিদি তো দিল। খুব ভালো হয়েছে। দাদি খেয়ে তারপর পড়বি। বাই বাই। না এমনি করে চিয়ার মানে উল্লাস, আনন্দ। ডেইজি, এই ডেইজি কোথায়? ডোডা, এই তুই কোথায় ছিলি? কোথা দিয়ে আসলি তুই? লিলিপুট, কোথায় ঘুরে যাচ্ছিস? নিচে যাবি না? ফ্রেন্ডস, আজকে প্রচণ্ড গরম পড়েছে। সকালবেলা তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, দুই মেয়েকে শরবত দিচ্ছিলাম সেই ভিডিও নিয়ে। আর দেখো এখন সন্ধেবেলা, এখনও প্রচণ্ড গরম লাগছে আর একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে। তাই ঘরে যেটুকানি জিনিস ছিল সেটুকানি দিয়েই একটু ঠান্ডা শরবত বানিয়ে নিচ্ছি। তো আমি দেখো এখানে আইস কিউব নিয়েছি, আইসক্রিম নিয়েছি আর চিনি নিয়ে এটা এখন এই যে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপরে দেখো এটা এরকম হয়েছে ঘন ঘন, পুরো বরফটা আর চিনিটা একদম গলে গেছে। আর এদিকে আমি একটুখানি ওই কিষানের স্কোয়াশ এর মধ্যে দিয়ে আবার এটাকে ব্লেন্ড করব। এটার মধ্যেও তো সব কিছু মিক্স থাকে, এটা একটু ঘন টাইপের, তো এটা দিয়ে আবার এটাকে মিক্সড করে নেব। তো দেখো এটা মিক্সড করার পর এরকম হয়েছে এর ঘনত্বটা। তো এবার আমি এই যে গ্লাস নিয়ে নিয়েছি। এই লিকুইডটা তো অনেকটাই ঘন, তো এই যে দেখতেই পাচ্ছ কতটা ঘন। এইটা এই গ্লাসের মধ্যে অল্প দেব, আর এই যে ছোট মিনি গ্লাসগুলো সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এর মধ্যেও অল্প অল্প করে দেব। তারপরে এটার সাথে একটু জল মেশাবো আর একটু স্কোয়াশ দেব, আর দেব এর মধ্যে একটু সোডা, আর এর মধ্যে দেবো একটু বিট লবণ, একটু চাট মশলা। তারপর ভালো করে মিক্সড করে নিলেই একদম ঠান্ডা ঠান্ডা শরবত এই গরমের জন্য তৈরি হয়ে যাবে। আমি তো এখানে শরবত করছি, আর এইদিকে দেখো বাচ্চারা পুরো আমাকে ছেঁকে ধরেছে। এর মধ্যে যেহেতু আইসক্রিম দেওয়া আছে, তো সেই কারণে তো বুবু আমাকে খুব বিরক্ত করছে। ও শুধু এমনিটাই খেয়ে নেবে, ওর মধ্যে জল মেশাতে দিচ্ছে না। তো দেখো আমি এখানে সোডাটা একটু দিয়ে দিলাম, আর এখন তো সব মশলাগুলো পরপর মেশাবো। গরম পড়লে না শুধু মনে হয় কি শরবতই খাই, আর কিছুর দিকে মন থাকে না। আর এখানে দেখো আমার শরবতটা মোটামুটি রেডি, আর ওপর দিয়ে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। তো ভালোই লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এরকম ধরনের শরবত তোমরা খেয়েছো নাকি, তোমরা কমেন্টস করে অবশ্যই বলবে। শরবতটা খেতে টক টক মিষ্টি মিষ্টি হয়েছে, বেশ ভালো লাগছে। তো তোমরাও বাড়িতে এরকমভাবে করে ফেলতে পারো, খুব আরাম লাগবে, খুব টেস্টিও লাগবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।